Happy anniversary to us. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। গতকাল ছিল আমার অ্যানিভার্সারি, বাট গতকাল তোমাদের দাদা মানে বিশ্বজিতের কোনো ছুটি ছিল না বলে আমরা রবিবারই আমাদের অ্যানিভার্সারিটা ভালোভাবে কাটিয়েছি। প্রথমেই আমার মেয়ের ড্রেস এসে গেছে, দেখতেই পাচ্ছ, আমার মা নিয়ে এসছে। আর বিকেলবেলা আমরা রেডি হয়ে গেছিলাম। দুপুরের লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাপা, আর আমার মা করেছিল শুক্তো। তা বিকেলবেলা সাজুগুজু করে আমরা বেরিয়ে গেছিলাম। আর দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আমি ওটা ভিডিওতে ক্লিপিংস নিতে পারিনি। রবিবার দিনকেই আমরা আমাদের অ্যানিভার্সারিটা ভালো মতো পালন করেছি। তারপরে সোজা চলে গেছিলাম মিও আমরেতে। মিও আমরেতে নিয়ে গেছিলাম বেসিক্যালি আমাদের অ্যানিভার্সারির কেক একটা সিলেক্ট করতে। আর আরও বেশি আমি কেকটা নিয়েছি কারণ আমার মেয়ের জন্য। কারণ আমি যতই ভালো ভালো রান্না করি না কেন, আমার মেয়ে কিন্তু খুব একটা ফুডি নয়। আর খাওয়া দাওয়াতে ওর ভীষণ প্রবলেম, ও কোনো কিছুই খেতে চায় না। তারপরে আমি এইরকমভাবে নামটা লিখিয়েছিলাম, বলেছিলাম মাঝখানে একটা লাভ দিতে। তারপরে লাভটা দেওয়ার পরে বিশ্বজিৎ বলল সাইডেও আরও দুটো লাভ দিতে, কারণ যে কোনো ব্ল্যাক বা এরকম চকলেট কালারের ওপর রেডটা নাকি ভীষণ ভালো লাগে। তারপরে আমরা কেক নিয়ে সোজা অটো করে বাড়ির দিকে চলে এসেছিলাম, পাঠকপাড়ার দিকে। আর পাঠকপাড়াতেই আমরা ডিনার করেছি। চলো দেখে নিই কোথায় ডিনার করেছি। আমিনিয়ায়, আমিনিয়ার আউটলেটটাই করেছি পাঠকপাড়ার। তো আমরা এই প্রতি বছর পুজোর সময় আমিনিয়াতে খাই, বাট পুজোর সময় যে প্যাকটা ভিড় থাকে, খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই আমরা ঠিকমতো এক্সপ্লোর করতে পারি না, বুঝতেই পারি না যে কতটা টেস্ট কীরকম। মানে মনে হয় ধরতকতা মার পেরেক্ট হয়ে ওরকমই একটা টেস্ট মনে হয়। মানে আমিনিয়ার যে এত ভালো বিরিয়ানির টেস্ট, সেটা আমরা পুজোর সময় গিয়ে বুঝতে পারি না। সেই জন্যই বিশ্বজিৎ বললো যে আমরা আমিনিয়াতেই খাবো, পান্না ফান্না কোথাও খাবো না। আর দূরে কোথাও আমাদের যেতেও ইচ্ছা করছিল না, ভীষণ ল্যাদ জীবনে, সারাদিন কাজ করে আর ইচ্ছেও করে না। আর এই দেখো মেনু কার্ড এসে গেছে। আর তারপরে বিশ্বজিৎ ডিসাইড করছে কী নেবে। আর আমি আর আমার মেয়ে ততক্ষণে শুরু করে দিয়েছি পোজ দেয়া, ফটো তোলা, এইসবই। তো মেয়ের জন্য কী নেব ভীষণ কনফিউশন লাগে, কারণ বাড়িতে এসে আবার 1-2 ঘন্টা খাওয়ানো মনে হয় অঙ্ক করার থেকেও সবথেকে টাফ কাজ। কারণ অঙ্কতে যত না ভয় পেয়েছি, আমি আমার মেয়েকে খাওয়াতে ততটাই ভয় পাই এখন। আর নিয়েছিলাম হচ্ছে চিকেন কাঠি কাবাব। তো মেয়ে আমাদের দেখলে একটু খেতে চায়, তো সেই হিসেবেই একটু ঝাল কম দেখেই নিতে হয়, যেটা একটু নরম হবে ওরকমই। মেয়ে একটু খুঁটে খুঁটে খেয়ে নিল অ্যাজ ইউজুয়াল। ও কোনো কিছুই মানে ওর ভালো লাগে না, ওই আমাদের দেখে একটু খেতে চায়। ও একটু ভালোবেসে খেয়েছে বা খায় হচ্ছে ওই শেক, ওর জন্য একটা পাইনাপেল শেক নিয়েছিলাম। আর চিকেন কাঠি কাবাবটা ভীষণ নরম ছিল, ভীষণ ভালো ছিল। আর নিয়েছিলাম আমিনিয়া স্পেশাল মাটন বিরিয়ানি। তো আমরা একটাই নিয়েছিলাম, একটা দুজনের খেয়ে আরও বাকি আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম। কালকে আমি সকালবেলা ব্রেকফাস্টে ওইটা খেয়েছি। তো বলবো বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি ভীষণই ভালো ছিল। আর প্রাইস বলবো না, ভীষণ রিজনেবল প্রাইস, ঠিকঠাক প্রাইসই আছে। আর এই দেখো মজিটো নিয়ে দুজনেই যা করছে, এই যে বললাম আমার মেয়ে এই টাইপের জিনিস খেতেই ভীষণ ভালো লাগে। আর বাড়িতে আসবার সময় মাদের জন্য বাটার নান নিয়ে এনেছিলাম, আমার মা আর বিশ্বজিতের মায়ের জন্য। তারপরে এই যে বেলুন দেখতে পেয়ে আমার মেয়ে যা করে, সবার থেকে সবাইকে দিচ্ছে, সব বাচ্চাদেরই দেওয়া হচ্ছিলো, কিন্তু আমার মেয়ে আরও বেশি বেশি চাইছিল কি না ওর মা বাবার অ্যানিভার্সারি ও বাড়িতে এসে সাজাবে। তো বাড়িতে আস্তে আস্তে অলমোস্ট 10টা 10:30। আর সোমবার বিশ্বজিতের অনেক সকাল সকালই কল টাইম ছিল। তো ভেবেছিলাম ঘরটা ডেকোরেশন করব, সাজাবো, কিছুই আর ইচ্ছা করেনি, যেহেতু 10টা 10:30 রাত্রির বেজে গেছে। সেই জন্য, কারণ আবার সকালবেলা উঠতে হবে, মেয়ের স্কুল সোমবার, আর বিশ্বজিতেরও কল টাইম, তাই 12টা বাজার অপেক্ষা করছিলাম। এই যে আমার ঘড়ি দেখছো, আমার ঘড়ি 10 থেকে 15 মিনিট ফাস্ট, ওই জন্য 12টা বাজারই অপেক্ষা করছিলাম। আর মেয়ে তো অনেকক্ষণ ধরেই বসে আছে, কখনও কেক কাটবে আর কখনও খাবে। কারণ বললাম ও একটু কেক শেক এই সবই ভালোবাসে খেতে। মানে এতদিনে ও যে কী ভালোবাসে এটা আমি এখন বুঝতে পেরেছি, ও একটু কেক ভালোবাসে আর শেক। তো এই হচ্ছে, কেক কাটা হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্টেও আমি এই কেকটাই খেয়েছি। আমি জানি আমি অনেক ওয়েট এবার গেন করে ফেলবো। আর দুপুরের লাঞ্চে করেছিলাম ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে, ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছের মাথা দিয়ে কালকে করেছিলাম একটুখানি কচু শাক। যদিও তোমাদের দাদা নেই, ছুটি পাইনি, তো এটা একটুখানি ভীষণ মিস করছি। আর নিচে মায়ের জন্য একটু নিয়ে গেছিলাম, কারণ রবিবার দিনকে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, তাই কালকে সেইভাবে করিনি, খুব অল্প অল্প করেছি তোমাদের দাদা আর আমার জন্য। আর মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে চান ফান করে বসে গেছে হোমওয়ার্ক করতে, ওকে কিন্তু বলতে হয় না। আমি
দেখেছি মানে অন্যান্য বাচ্চাদের একটু পড়ার জন্য পড়তে হয়, জানি না এটা কতদিন থাকবে, কতটা বড় অবধি থাকবে, বাট ও কিন্তু ওর ভেতরে দেখেছি যে পড়ার কথাটা খুব কমই বলতে হয়, খুব চিৎকার চিল্লাবিল্লি কমই করতে হয়, ঠিকঠাক করে নেয় পড়াশোনাটা। জানি না এটা বড় অবধি করলেই হয়। আর দুপুরবেলা এই যে খেতে বসেছিলাম, খাওয়ার সময় একটু মিসই করছিলাম তোমাদের দাদাকে। আর নেক্সট মান্থই তো আমার বার্থডে, তো আশা করছি বার্থডেতে ছুটি নেবে আর ছুটি পাবেও। ওয়ান্স সেকেন্ড হ্যাপি অ্যানিভার্সারি টু আস। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার, সি ইউ সুন, টাটা।